ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকরা ছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যে কোনো দেশের নাগরিক এই ভূখণ্ডে মানবতা বিরোধী অপরাধ করলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। রাজধানীর অর্থোপেডিক্স হাসপাতাল এবং পুনর্বাসন কেন্দ্রে আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। কয়েকজন আহত শিক্ষার্থী যারা যাত্রাবাড়িতে এবং গাজীপুরে বা মাওনাতে যারা ছিল, এদের জায়গা থেকে আমরা যে প্রমাণটা পাচ্ছি, তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো, তারা বাংলা ভাষায় কথা বলেনি, তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে, হিন্দিতে গালাগালি করেছে এবং এই তাদের আচরণ ছিল অসম্ভব ব্রুটাল। আমরা এটা পর্যালোচনা করে আমাদের আইনে যে দেশের নাগরিকই হোক, বাংলাদেশের সীমানার মধ্যে যদি কোনো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করে, এই আদালতের সেটা বিচার করার ক্ষমতা আছে। আন্দোলনে আহতদের সাথে দেখা করতে রাজধানীর অর্থোপেডিক্স হাসপাতাল এবং পুনর্বাসন কেন্দ্র নিটোরে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম। আন্দোলনের সময় পুলিশের বর্বরতার কথা তুলে ধরেন আহতরা। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আন্দোলনের সময় পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকরা ছিল বলে প্রাথমিকভাবে তথ্য প্রমাণ মিলেছে। রাজধানীতে ঘটা অতি সংবেদনশীল ঘটনাগুলোর অগ্রাধিকার দেয়া হবে বলে জানান তিনি। জুলাই আগস্টের সকল ঘটনার তদন্তে সারা দেশে তদন্ত কর্মকর্তারা যাবেন বলে জানান চিফ প্রসিকিউটর।